আসসালামু আলাইকুম মাহির ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এই তো, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। মা বাবা চাচা চাচি সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তোর পড়াশোনার কি খবর? এই তো ভালো। তোমার রেজাল্ট কেমন হয়েছে? তোকে কেউ বলেনি? কি বলবে? আমি তো সকালেই সবাইকে জানিয়েছি রেজাল্টের কথা। আরে আর বলো না, আজ সকালে কলেজে যাওয়ার জন্য বের হয়েছি, সেখানে 1 ঘন্টা লেট। একে তো এক্সট্রা ক্লাস ছিল, তার উপর বের হয়ে একটা গাড়িও পাইনি, তো বাসায় আসতে আসতে অনেক দেরি হবে। তাই আর কি একদম কোচিং শেষ করে বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তারপর ফ্রেশ হতে হতে খিদেও পেয়ে গেছে, তাই খেয়ে তোমাকে কল দিয়েছি। অনেক চাপ থাকে, তাই না? হুম, একটু চাপ তো থাকবেই। আচ্ছা, এখন বলো, রেজাল্ট কেমন হয়েছে? A+ পেয়েছে। ওয়াও, কংগ্রাচুলেশন। থ্যাঙ্কস। খাওয়া দাওয়া করেছো? না, অনেক দেরি। এত অনিয়ম কেন করো? শাসন করিস? আমি শাসন করার কে? তুই তো আমার সব রে পাগলি। হয়েছে, আর বলতে হবে না। অনিয়ম করছি না, তুই হয়তো ভুলে যাচ্ছিস আমি বাইরে থাকি, বাংলাদেশে না। কখন আসবে? সামনের মাসে। মিস ইউ মাহির ভাইয়া। আর কয়দিন, তারপর সব সময় তোর সাথে থাকবো। সত্যি তো? সত্যি। কি রান্না করেছো? আমি কি রান্না করতে পারি নাকি? শুধু নুডলস বানাতে পারি, ওটাই করেছি। তুমি প্রতিদিন নুডলস খাও। না, মাঝে মাঝে অন্য কিছুও ট্রাই করি, কিন্তু তেমন ভালো হয় না, তাই নুডলস খাই আর মাঝে মাঝে বাইরে থেকে খেয়ে আসি। ও, আজ কি রান্না হয়েছে? তোমার ফেভারিট খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। এই টাইমে? আসলে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই আর কি। ভালো। জানো, আজকে বড় আম্মু অনেক কান্না করছে। কেন, কি হয়েছে মায়ের? কেউ কিছু বলেছে? আব্বুর সাথে কি ঝগড়া হয়েছে? আরে না, ওসব কিছু না, তোমার জন্য কান্না করেছে। আমি আবার কি করলাম? আসলে তুমি তো ইলিশ মাছ ভাজার খিচুড়ি খুব পছন্দ করো, তাই তোমার কথা মনে পড়ছে আর কি। আরে কয়দিন পর তো আসছি। হুম, তারপরও মায়ের মন তো, তাই আর কি। এখন ঠিক আছে তো? হুম, আম্মু ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে, এখন ঘুমাচ্ছে। ঔষধ ঠিকঠাক খায়? ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওষুধ তো আমি দেই, আর যদি আমি না থাকি বাড়িতে, তাহলে আম্মুকে ফোন করে বলে দেই। তুই না থাকলে হয়তো আমি বাবা মাকে একা ফেলে এত দূর কখনোই আসতে পারতাম না রে। আমরা সবাই একসাথে থাকি, আর বড় আব্বু তোমার থেকে বেশি আমাকে ভালোবাসে, আর বড় আম্মু আমাকে ফেলে মাহিন নামে যে একটা ছেলে আছে সেটাও ভুলে যায়, বুঝলে? ম্যাম সাহেব, বুঝলাম। থাক, আর ঢং করতে হবে না। ঢং মেয়েরা করে। কয়টা মেয়েকে চিনো? জীবনে একজনকেই চিনে উঠতে পারলাম না, আবার কয়জন? আমাকে এত কঠিন? তোমাকে বোঝা পানির মতো, যেটা কিনা তরল পদার্থ। পড়ো তো ব্যবসা নিয়ে, আবার বিজ্ঞানে ঢুকছো কেন? তোর সাথে কথা বললে সব সাবজেক্ট মনে পড়ে যায়। উফ, এত ফ্লার্টিং কেমনে করো? ফ্লাটিং করছি না, তো কি করছো? ভালোবাসছি। আমাকেই বুঝতে পারে না, আবার আসছে ভালোবাসতে।
কে বললো তোকে আমি বুঝি না? তোকে আমি যতটুকু বুঝি তার অর্ধেকও হয়তো তুই নিজেকে বুঝিস না। আমার থেকে আমাকে কেড়ে নিচ্ছ। মেঘা নামক মেয়েটা এই মাহিরের নামে দলিল করা, তাই তাকে কেড়ে নেওয়ার দরকার নেই, কারণ ওই মানুষটা পুরোটাই একান্ত আমার। এই আমিটা যেন মরণের পরেও তোমাকে পাই। উফ, উল্টো পাল্টা কথা বললে একদম কানে নিচে একটা দেব। কি? কি না জি। তুমি পারবে আমাকে মারতে? পারবো না কেন? কারণ তুমি আমাকে ভালোবাসো, তাই আমার কষ্ট তুমি সহ্য করতে পারবে না। কে বললো পারবো না? সত্যি পারবে? হুম। তাহলে তোমাকে একটা নিউজ দেই। কি খবর? তুমি আগে সত্যি করে বলো তো, সত্যি আমার কষ্ট সহ্য করতে পারবে? বলছি তো পারবো। আমি না আর বেশি দিন বাঁচবো না। তোকে না বলেছি এইসব ফালতু বিষয় নিয়ে মজা আমার একদম ভালো লাগে না। মজা করছি না। দাঁড়া না, আমি একবার দেশে আসি, তারপর তোর এইসব বাদরামি বের করছি আমি। আমার ব্লাড ক্যান্সার। মেঘা, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। আমি আর বেশি দিন বাঁচবো না। চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। শোনো, আমি আর কিচ্ছু শুনতে চাই না মেঘা, জাস্ট কিচ্ছু না। কাঁদছো? কেন কাঁদবো? তাহলে গলা কাঁপছে কেন? এমনি। আচ্ছা বাই, আল্লাহ হাফিজ, ভালো থাকিস, আর এইসব ফালতু কথা বলিস না। রাগ করেছো? না। আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না? ঘুমাবো। এত তাড়াতাড়ি? মাথা ব্যথা করছে। তোমার মিথ্যা ধরতে আমার খুব একটা অসুবিধা হয় না। তাহলে কেন এমন করিস? তুমি তো বললে আমার কষ্ট সহ্য করার ক্ষমতা তোমার আছে। তুই নাকি আমার মিথ্যে ধরতে পারিস তাহলে? পারি তো। তাহলে এইটা কেন পারলি না? কে বললো পারিনি? যদি পারিস তাহলে এইসব ফালতু কথা কেন বললি? তোমার ক্ষমতা কতটুকু সেটাই দেখছিলাম। তোকে হারানোর মতো ক্ষমতা আমার নেই রে। ওকে, শান্ত হও। আমি একদম সুস্থ আর ফিট, ওকে? হুম। আচ্ছা, তোমাকে আমি একটু পর কল দিচ্ছি। কেন? আম্মু ডাকছে। কতক্ষণ লাগবে? কিসের জন্য ডাকছে সেটার উপর নির্ভর করে। এসে যদি কল না দিয়ে ঘুমাস তাহলে খবর আছে। হুম, জানি। আচ্ছা, তাড়াতাড়ি গিয়ে চট জলদি আয়।